मेरे मोहतरम दोस्त बुजुर्गों, রুজি দেওয়ার সিস্টেম আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে রাখছেন আর বড় মজবুত রাখছেন। বড় মজবুত রুজি দেওয়ার সিস্টেম। কোন মানুষ জানে না কোথায় তার রুজি আছে, কোন মানুষ জানে না। রাত্রে ভাত খাইবেননি কি ভাই? রাত্রে ভাত খাইবেননি? ইনশাআল্লাহ খাইবেন তো? কেমন জানেননি যে রাত্রে যা খাইবেন এটা কোথায় আছে? কেউ জানে না। কাল যেটা খাইব এটা কোথায় আছে এটা কেউ জানে না। আগামী মাসে যেটা খাইব এটা কোথায় আছে কেউ জানে না। আল্লাহ তাআলা জমিন থেকে খাদ্য বাইর করতেছে, আবার ওই খাদ্য আল্লাহ তাআলা সারা দুনিয়াতে চালাই দিয়েছে। যার জমিনে তৈরি হয়েছে তার মাথায় উঠাই দিছে। নিজের জমিনের ধান মাথায় লইয়া বাজারে গেছে। বাজারে কি রান্না খাইব নাকি? না, বাজারে আড়তদারের কাছে দিয়েইব। আড়তদার ওইটাকে আবার চালান দিব। কোনটা ঢাকা চালান দিব, কোনটা চিটাগাং চালান দিব, কোথায় কোথায় চালান দিব। যেখানে যেখানে যার যার রুজি আছে সেখানে সেখানে ওই বস্তা যাইব। ওই বস্তা আবার যে যেখানে আছে সেখানে তার নিকটতম বাজারে বিক্রি হইব। ওইখান থেকে নিয়ে আসে কুলির মাথায় দিব। কুলির মাথা করে ঘরে লইয়ে দিব। ঘরে মেয়ে লোকেরা রাঁধবো, তৈরি খানা তার প্লেটের মধ্যে দিব আর সে খাইব। তারপরও তারা বিসমিল্লাহ পুরা খান। বিসমিল্লাহ কি জন্য পড়তাম? কত কষ্ট করে কামাই করে আনছি। কিরে ভাই, ব্যবসা করে কামাই করেনি, খানা আনছে। আল্লাহ যদি এই খানা না পৌঁছাইতো ব্যবসা করে খাইতে পারতো নাকি? চাকরি করে খাইতে পারে? তো এরকম বিসমিল্লাহ পুরা খান। এরকম বিসমিল্লাহ কেন পড়তাম? আমি তো কষ্ট করে কামাইছি, কামায় রোজগার করে তারপরে না এই খানা এনে খাইতেছি। অথচ সে জানেই না যে তার পাতের মধ্যে যে চাউলগুলা, যে ভাতগুলা, এইগুলো কোন জমিনে হয়েছে কেউ জানেনি ভাই। আর যদি খোদায় পাক জানায়া দিত তাইলেও আরেক মুশকিল হইত। ফেনী শহরের লোক যদি কোন ইউনিয়নের গ্রামে যায়, কারো ক্ষেতের কাছে যায়, যে এই ক্ষেতের অর্ধেক ফসল আমার, আল্লাহ আমারে করে দিছে, তো মাথা আস্ত লইয়া ওখান থেকে আইতে পারতো না কেউ। জমিনওয়ালা ওইখানে তার মাথা ফাটাই দিত। বলে এত কষ্ট করে জমিন লাগাইছি, ক্ষেত লাগাইছি, তুমি কোথেকে আইছ? এটা অর্ধেকের দাবি করতা। তো এই দাবিও করলে ভেজাল আসিল, জানাই দিলেও ভেজাল আসিল। এই জন্য আল্লাহ তাআলা এই সব জিনিস নিজের এলেমে রাখছে। প্রত্যেকের খানা আপনার আপনার জায়গা থেকে, সব জায়গা থেকে আল্লাহ তাআলাই চালাই চালাই লইতেছে। আর প্রত্যেকের খাওয়ার চাহিদা দিছে, নিজের খাওয়ার চাহিদার জন্য অন্যের কাম করতে আছে। মুচি জুতা সেলাই নিজের খাওয়ানোর জন্য, আরেকজনের জুতা সেলাই। ধোবা আরেকজনের কাপড় ধোয় নিজের খাওয়ানোর জন্য। প্রত্যেকেই অন্যের কাজ করতেছে নিজের জন্য, নিজের প্রয়োজনে। এটা হলো খোদাই সিস্টেম। রিক্সাওয়ালা রিক্সার মধ্যে বসেন, যে রিক্সাওয়ালা কি আপনার মামু লাগে না খালু লাগে? এত আদর করে বসায়া মেহনত করে আপনার রিক্সা টানতে আছে, এই রিক্সাওয়ালা কি লাগে? কিচ্ছু লাগে না। ওই রিক্সাওয়ালা নিজের পেটের দায়ে, নিজের প্রয়োজনে আপনারে টানতে আছে, আপনার প্রয়োজন মিটাইতে আছে তার নিজের প্রয়োজনে। এরকম দুনিয়াতে সব জায়গায়। অফিসে বসে বসে অফিসার সাহেব দস্তখত করে, কার কাগজে দস্তখত করে? নিজের কাগজে দস্তখত করে না আপনার কাগজে করে? আরেকজনের কাগজে করে না নিজের কাগজে সারাদিন বসে দস্তখত করে? অন্যের কাগজে দস্তখত করে।
অন্যের কাগজে দস্তখত করলে তার ভাত জুটব, তার খানা জুটব, তার জরুরত পুরো হইব। চাকরি, এটার নাম চাকরি। আরেকজনের কাম করো, আরেকজনের ফাইল ঠিক করে দাও, আরেকজনের জরুরত পুরো করে দাও, তো তোমার জরুরত পুরো হয়ে যাবে। সারা দুনিয়া এইভাবে চলছে। একজন দেশের প্রধান, সে সারা দেশের মানুষের ফিকির করে, আর সারা দেশের মানুষে মিলে তার ফিকির করে, তারে খাজনা দেয়। তো মেরা মহতারাম দোষটা বুঝব, এটা হলো খোদার দুনিয়াতে রুজি দিবার সিস্টেম। আল্লাহ পাক এভাবে সারা দুনিয়ার সব মখলুককে রুজি দিতেছে। বড় কুদরতওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা পেট ভরাইবার জন্য অনেক বেশির প্রয়োজন নাই, অল্পের মধ্যে পেট ভরাই দিতে পারে। আর আল্লাহ যদি পেট ভরাইতে না চায়, তো বলে যে অনেক বেশি দিয়েও পেট ভরবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করেছিল তীর মেরা, উনি পানি পান করতেছিলেন। তো উনি বদদুয়া করছিলেন যে আল্লাহ যেন তোর তৃষ্ণা, তোর পিপাসা কোনোদিন না মিটায়। তো এই লোক বলে যে মশক ভরা পানি পান করতো, তার পিপাসা মিটত না। পানি পিপাসা মিটায় না, পিপাসা মিটানেওয়ালা কে ভাই? আল্লাহ। ক্ষুধা দূর করে খানায় না আল্লাহ? আল্লাহ খানা দিয়ে খিদা দূর করে, যেমনে চাইবে এমনি দূর করে দেবে। সেই জন্য মেরে মহতারাম দোষটা বুঝবো, খোদার কাছ থেকে লওয়ার রাস্তা হল যে আল্লাহ তাআলার উপরে ঈমান আনো, ইয়াকিন করো আল্লাহই সবকিছু করে। আল্লাহই কোন জাতিকে উন্নত করে, আল্লাহই কোন জাতিকে ধ্বংস করে। আল্লাহ সব জিনিসের উপরে কুদরত রাখে। জিনিস দিয়েও জিনিস তৈরি করতে পারে, বিনা জিনিসেও তৈরি করতে পারে, বিনা জিনিসেও তৈরি করতে পারে। জানোয়ার থেকে জানোয়ার হয়, পাথর থেকে জানোয়ার হয়, এটা কেউ দেখছেনি কোনোদিন? আল্লাহ পাথর থেকেও জানোয়ার বের করতে পারে। কওমে সামুদ সালেহ আলাইহিস সালামকে বলছে যে আপনার আল্লাহ যদি এত কুদরতওয়ালা হয়, তাহলে এই সামনের পাথরের ভিতর থেকে এক্ষুনি, সময় দেয় নাই, বলে এখনই এই পাথরের ভিতর থেকে একটা গাভীন উটনি এখনই বাইর করে দেখ। যে গাভীন উটনিটা বাইর হয়েই বাচ্চা দিব, আল্লাহ তাআলা পাথরকে ফাটাইয়া সঙ্গে সঙ্গে গাভীন উটনি বাইর করে দিচ্ছে। মেরে মহতারাম দোষটা বুঝব, নবীদের কিসসা শোনাই দিয়েছেন। দেখো ঈমান আমলওয়ালা প্রত্যেক জমানায় আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে কামিয়াব করছেন। আর যে ঈমান আমল বাদে দুনিয়ার জিনিস থেকে তার জরুরতকে পুরা করা মনে করে ওইটার পিছনে লেগে রয়েছে, আল্লাহর উপরে ঈমান আনে নাই, আল্লাহর নবীর কথাকে মানে নাই, আল্লাহর হুকুমকে মানে নাই, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর যারা নবীর কথাকে মানছে আর নবীর কথা মতো জিন্দগির সব কামকে করছে, আল্লাহর হুকুম মতো চলছে, আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সাহায্য করছেন, কিভাবে তাদের জিন্দগিকে বানাইছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তারা কয় যে নূহ শুকনা জায়গার মধ্যে নৌকা বানাই দিছ, কারণটা কি? বলে আল্লাহ তাআলা এই শুকনা জমিনে পানি উঠাইব, আমার নৌকা চলানোর ব্যবস্থা হইব। তারা সকলে হাসে ঠাট্টা করে, বলে নূহ এতদিন তো তুমি কইছ আল্লাহ করে ঈমানের কথা কইছো, এতদিন তো তোমারে যা মনে করছিলাম, আজকে তো ভালো মতোই বুঝতেছি তোমার আকল বুদ্ধি বলতে কিছু নাই। তো শুকনা জমিনে নৌকা বানাইতেছ। মেরে মহতারাম দোষটা বুঝব, আল্লাহ তাআলা শুকনা জমিনে নৌকা চলার ব্যবস্থা করতে পারে, এই কথা আল্লাহ তাআলা প্রমাণ করে দিছে।
নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায় সারছে, আসমান থেকে পানি নামাইছে, জমিনের ভিতর থেকে পানি বের করছে। পানিতে সব একাকার হয়েছে, নৌকা ভাসতেছে। আর যারা বিশ্বাস করে নাই তারা পানির মধ্যে ডুবতে আছে, তারা পানির মধ্যে ডুবতেছে। নূহ আলাইহিস সালাম দেখলেন তার ছেলেও ডুবতেছে। ছেলেরা ডাক দিয়ে কইতেছে, ইয়া বুনাইয়া আরকাম মা'না, এই ছেলে আমার সঙ্গে নৌকায় এসে পড়। ছেলে কইতেছে, একদিন বুঝছে দুনিয়ার জিনিস দিয়েই জিন্দিগি চলে, জিন্দিগি সবকিছু এখান থেকেই হয়। আল্লাহ কি করে, আল্লাহ না করলেই কি। তো সে কইতেছে, ওই পাহাড়ে উঠবো, এই পানি থেকে বেঁচে যাবে। নূহ আলাইহিস সালাম বলতেছেন, পাহাড়ে উঠা হবে না, আজ আল্লাহ যাকে বাঁচাইবেন সে ছাড়া কেউ বাঁচবে না। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আল্লাহ তাআলার আযাব থেকে কেউ বাঁচবে না, যাকে আল্লাহ বাঁচাইবেন সে ছাড়া। ওই ছেলে পাহাড়ে উঠবার আগেই পানির মধ্যে ডুবে খতম হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এরকম প্রত্যেক নবীর জমানায় আল্লাহ তাআলা এই কথা দেখাই দিয়েছেন যে ঈমান আমলওয়ালা আল্লাহর খাজানা থেকে, আল্লাহর কুদরত থেকে নিছে। যারা দুনিয়া থেকে নেওয়া শিখছিল, দুনিয়া থেকে নয়, মনে করে দুনিয়া থেকেই হয়, জমিন থেকে হয়, টাকা থেকে হয়, ব্যবসা থেকে হয়, চাকরি থেকে হয়। এক সময় তাদের জিন্দেগি অচল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, কিছু থেকে কিছু হয়নি। যা কিছু হয়েছে সব আল্লাহ থেকে হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া করনেওয়ালা কেউ নেই। একথা বুঝে আসে নাই, কমে আজের বুঝে আসে নাই। তারা কয় যে আমাদের গায়ে শক্তি, আমাদের মালের শক্তি, আমাদের কাছে সব রকম শক্তি আছে, আমাদের জিন্দেগি নষ্ট করবে এরকম শক্তিশালী কে আছে? আল্লাহ যে তাদের চেয়ে বেশি শক্তিশালী, এই কথা বুঝেন। আল্লাহ তারা বলেন, তাদের কি সাধারণ জ্ঞানটুকু নাই? সাধারণ জ্ঞানটুকু নাই যে আল্লাহ তাদেরকে এই শক্তিশালী বানাইল, সে আল্লাহ তাদের চেয়ে বেশি শক্তিশালী হবে? আর তারা কইতেছে এই কথা যে আমাদের চেয়ে শক্তিশালী কে? তো আল্লাহ তাআলা এরকম শক্তির বড়াই করনেওয়ালাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বিশাল কোন ফেরেশতা নামায় দেয় নাই, বিশাল কোন বাহিনী লয়ে আসে নাই, বলে বাতাস ছাড়ছে। বাতাস 7 রাত্রি 8 দিন পর্যন্ত বাতাস চলছে। আর এই বাতাস তাদেরকে শূন্যে উঠাইয়া জমিনে ফালাইছে। আর তাদের লাশগুলা জমিনের উপরে এরকম পড়েছিল, যেমন গোড়া সহ খেজুর গাছ উপরে পড়ে থাকলে জমিনের উপরে যেরকম দেখা যায়, বিশাল বিশাল দেহ বিশিষ্ট এই সমস্ত লাশ জমিনের উপরে পড়েছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে এক এক জাতি, এক এক দুনিয়ার লাইনে পারদর্শী কওমে সামুদ বড় শিল্পী জাতি ছিল। পাহাড় খোদাই করে ঘর বাড়ি বানাইছে, বলে আমাদেরকে কে খতম করবে? পানিতে নূহ আলাইহিস সালামের কওম ডুবছে, বাতাসে কওমে আজ খতম হয়েছে। আমরা তো পাহাড়ের ভিতরে ঘর বানাইছি, এখানে না আমাদেরকে পানিয়ে ডুবাইতে পারবে, না এখানে আমাদেরকে বাতাসে উড়াইতে পারবে। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে খতম করার জন্য এক আওয়াজ লাগাই দিছে, এক ফেরেশতা আওয়াজ দিয়ে দিছে। ওই আওয়াজের চোটে কলজা ফেটে ঘর পাহাড়ের গুহার ভিতরে সব মরে খতম হয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যুগ যুগ ধরে জাতি আসছে, নবী আসছে, তাদেরকে ঈমান আমলের দাওয়াত দিছে। তারা ঈমান আমল বানায় নাই, দুনিয়ার লোকদের মতো মনে করছে যে টাকা পয়সা দিয়া, ব্যবসা বাণিজ্য দিয়া, জায়গা জমিন দিয়া আমাদের দুনিয়ার জিন্দেগি চলবে। আর এই দুনিয়ার জিন্দেগি আমাদের একটাই জিন্দেগি। অথচ তাদেরকে বোঝানো হয়েছে যে না, মৌতের পরে এক জিন্দেগি আছে।
এভাবে মেরে মহতরম দোস্ত, প্রত্যেক জাতি তাদের দুনিয়ার সামান সহকারে দুনিয়াতে খতম হয়ে গেছে। কারুন মাল জমা করছে, আল্লাহ তাআলা কারুনকে মাল সহকারে জমিনে ধসাই দিছে। তার মালও গেছে, তার জানও গেছে। ফেরাউন সে তার রাজত্ব দেয়া, মিশরের রাজত্ব নিয়ে বড়াই করছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরাউনের মতন এরকম বাদশাকে লোহিত সাগরের মধ্যে নিয়ে পানির নিচে ডুবাইয়া খতম করে দিছে। সে গুনাহখোরও জানতে পারে নাই যে এই সাগরের ভিতরে আমার মৌত, এই সাগরের মধ্যে আমার ধ্বংস। আল্লাহ রাব্বুল ইজ্জত ওইখানেই ধ্বংস করে দিছে। আর বনি ইসরাইল ঈমান আমলওয়ালা, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মিশরের রাজত্ব দিয়ে দিছে। ফেরাউনকে খতম করে দিয়া ফেরাউনের রাজত্ব ঈমান আমলওয়ালাদেরকে দিয়ে দিছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী আসছেন, আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করছে। দুনিয়াতে মানুষ দুনিয়ার জিনিসের মধ্যে সে তার জিন্দেগি দেখছে, তারা সব খতম হয়ে ধ্বংস হয়ে গেছে। আর যারা আল্লাহ পাকের হুকুম এবং দ্বীন আর ঈমান, আল্লাহ তাআলার কুদরত থেকে লইবার রাস্তা, এইটাকে তারা হাসিল করে এসে তারা মেরে মুহতারাম দোস্ত দুনিয়াতে কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আরবের লোক ছিল, মরুভূমিতে চড়ে বেড়াইতো, উট বকরির দুধ খাইয়া তারা জীবন ধারণ করত। আর মেরে মুহতারাম দোস্ত খেজুরের পানি খেয়ে তাদের জীবন চলত। আল্লাহ তাআলা তাদের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানায় পাঠাইলেন। তিনি তাদেরকে খ্যাত করা শিখায় নাই, ব্যবসা করা শিখায় নাই। কুরাইশ বড় ব্যবসায়ী জাতি ছিল, তাদেরকে ব্যবসার তরিকা শিখায় নাই, বরং তাদেরকে ঈমানের দাওয়াত দিছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কামিয়াব হয়ে যাবে। তো আরবের লোকেরা বলে আমরা 360 মূর্তির পূজা করি, আর ইনি আসছে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিতে, সব কাম এক আল্লাহই করবে। এটা তো বড় আশ্চর্যের কথা। আজআলা আল-আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো বড় আশ্চর্যের কথা। তো তাদের কাছে আশ্চর্য লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছেও আশ্চর্য লাগে, সমস্ত সাহাবাদের কাছে আশ্চর্য লাগতেছে। কিন্তু আল্লাহ তাআলা যখন তাদেরকে ঈমান দান করলেন, তাদের দিলের ভিতরে ঈমান ঢুকিয়ে দিলেন, তো তারা হাসতে লাগলো, কয় যে আমরা কেমন বোকা লোক ছিলাম, পাথরের মূর্তি নিজেরা নিজের হাতে বানায়া এইটারে পূজা করতাম, এদের কাছে নিজের মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করতাম। আরে এটার তো আমি বানাইছি, এটার চোখ তো আমি বানাইছি, এটার কান আমি বানাইছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটার মুখ তো আমি বানাইছি। বলে যে এগুলি কিভাবে করবে? এই ঈমান পাওয়ার পরে তারা হাসতো, বলে যে আমরা কেমন বোকা লোক ছিলাম, আমরা কেমন বোকা লোক ছিলাম। ঈমান দিলের ভিতরে আসছে, আমল ঠিক হয়ে গেছে, আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো কাম নাই, নবীর তরিকার বাইরে কোনো কাম নাই। ব্যবসা করলো নবীর তরিকায়, চাকরি করলো নবীর তরিকায়, খ্যাত করলো নবীর তরিকায়, ঘর সংসার করলো নবীর তরিকায়, মানুষের সঙ্গে লেনদেন আচার ব্যবহার করলো নবীর তরিকায়। এক জিন্দিগি তারা নিয়ে নিছে,
ईमान নিছে, জিন্দেগি নিছে, জিন্দেগির তরিকা নিছে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত মরুভূমিতে বিচরণকারী লোকদেরকে কিয়ামত পর্যন্তের জন্য মানুষের কাছে, মানুষের দিলের মধ্যে তাদের ইজ্জত বসাই দিছে, তাদেরকে ইজ্জতওয়ালা বানাই দিছে। আর তাদের জরুরত গুলা বলে যে হাজার হাজার বছর ধরে যারা শহর আবাদ করছে, ধনভাণ্ডার জমা করছে, আর ক্ষেত খামার ক্ষেত কৃষি করে করে তারা জায়গা জমিন আবাদ করছে, তাদের এই সমস্ত জায়গা জমিন, শহর বন্দর, তাদের ধনভাণ্ডার, এই সব কিছু সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইনকে মুহূর্তের মধ্যে দিয়ে দিছে, তাদেরকে এগুলি থেকে ভাগাই দিছে। রোম পারস্য বিশাল তাদের সাম্রাজ্য, এরা যুগ যুগ ধরে ধনভাণ্ডার জমা করছে, যুগ যুগ ধরে তারা তাদের শহর বন্দর গুলাকে আবাদ করছে, তাদের ক্ষেত খামার গুলাকে তারা আবাদ করছে। আর সাহাবাদেরকে কলমা আর কলমাওয়ালা জিন্দিগি দিয়া আল্লাহ তাআলা মরুভূমি থেকে উঠাইছে। তাদের সঙ্গে নবী ওয়াদা করতেছেন, এই সমস্ত রোম পারস্যের সমস্ত রাজত্ব আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিবেন, এই সমস্ত শহরগুলি তোমাদেরকে দিয়ে দিবেন। তারা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথাকে এরকম বিশ্বাস করছে, যেরকম চোখে দেখলে মানুষ বিশ্বাস করে তার চেয়ে বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জান্নাতের কথা আল্লাহ রসুলের কাছ থেকে এত শুনছি আর দিলের মধ্যে এরকম ইয়াকিন পয়দা হয়েছে। আর যদি জান্নাত তার সমস্ত সাজসজ্জা সহকারে, নেয়ামত সহকারে আমার সামনে আসে, তা আমার ঈমান বৃদ্ধি পাবে না। না দেখে এত বিশ্বাস করছি, দেখলে কোনো একটু বাড়বে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে এরকম বিশ্বাস করছে, ইয়াকিন করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছেন, তুমি হীরা শহর দেখছ? পারস্য দেশের একটা শহর হীরা। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরা শহর দেখি নাই, তবে নাম শুনছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন মুসলমানরা এই হীরা শহর জয় করবে। আমি সেই দৃশ্য এখন যেন চোখে দেখতে পাইতেছি, যে এই শহরের মেইন গেট দিয়া আত্মসমর্পণ করার জন্য সেই দেশের সর্দারের মেয়ে কালো চাদর গায়ে দিয়া সাদা খচ্চরে চড়ে বের হয়ে আসতেছে মুসলমানদের হাতে আত্মসমর্পণ করার জন্য। হুজুর বলেন, আমি এই দৃশ্য যেন দেখতে পাইতেছি। ওই সাহাবী কি কয়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলতেছেন এই শহর মুসলমানরা জয় করবে, নিশ্চয়ই জয় করবে। আর আপনি যখন ওই মহিলাকে এইভাবে দেখতেছেন, তো নিশ্চয়ই মহিলা এইভাবে আসবে। আপনি আমাকে ওই মহিলা দিয়ে দেন আজকেই। কবে জয় হবে তা ঠিক নেই, কিন্তু আজকেই ওই সাহাবী হুজুরের কথায় হুজুরের কাছ থেকে ওই মহিলা চাইয়া লইতেছে। হুজুর বলেন যে, যাও, তোমাকে দিয়ে দিলাম। ওই সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জমানায় যখন মুসলমানরা ওই শহর জয় করছে, আমি ওই মুসলমানদের সঙ্গে ছিলাম। আমি যুদ্ধের পরে কোনো কাম করি নাই, সোজা যায় ওই গেটের কাছে বসে গেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছিলেন এটা হবেই হবে। তো দেখলাম যে কিছুক্ষণ পরে ঠিকই কালো চাদর গায়ে দিয়া একটা মহিলা সাদা খচ্চরে চড়ে বের হয়ে আসতেছে। আমি দৌড়াইয়া যাইয়া তার গাদার লাগাম ধরছি আর ঘোষণা দিছি যে এই গাধা এবং গাদার পরে যে মহিলা আছে এটা আমার। লোকেরা বলে, কিভাবে? এখনো তো গনিমতের মাল বন্টন হয় নাই, তুমি কিভাবে দাবি করো?
বলে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শহর জয় হওয়ার সুসংবাদ দিছিলেন, সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই মহিলাকে চাইয়া লইছি, হুজুর আমাকে দিয়ে দিছে। 2-4 জনে মিলে সাক্ষী দিছে, জামাতের আমির সাহেব দিয়ে দিছে তাকে, ঠিক আছে যাও লিয়ে যাও, এটা তোমার। মেরে মুহতারাম দোস্ত, সাহাবারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে এরকম ইয়াকিন করছে, এরকম বিশ্বাস করছে যে এটা হবেই হবে। সাহাবায়ে কেরাম রোম বাদশার দরবারে গেছে, যায়া বলতেছে, বাদশাহ জিজ্ঞাসা করে আমাদের দেশে কেন আসছ? মরুভূমিতে আসছিলা, ভালোই তো ছিল, আমাদের দেশে কেন আসছ? বলে আমাদের নবী তোমার এই পায়ের নিচে জমিন আমরা দখল করুম, আমরা কবজা করুম, এই ওয়াদা আমাদের সঙ্গে করছে, আমরা এই জমিন নিতে আসছি। বাদশাহ গুসা হয়ে গেছে, বলে কি বেয়াদবের মতন আমার দরবারে খাড়াইয়া আমারে বলে যে আমার পায়ের নিচের জমিন বলে তারা কবজা করবো, নিয়ে দেব। তো বাদশাহ ঠাট্টা করানোর জন্য একজনকে কইছে যে বস্তায় করে মাটি লিয়ে আয়। মাটি লিয়ে এসে কয়ের মাথার উপরে উঠে দে, ওই সাহাবির মাথার উপরে উঠাই দিছে। সাহাবি বস্তা মাথায় লিয়ে দিছে দৌড়। বাদশাহ আরো আশ্চর্য হয়ে গেল, দৌড় দিল কেন? নিশ্চয়ই এটার পিছনে কোনো রহস্য আছে। এই ধরো 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 ধরে আর কি পায়, সে এক দৌড়ে মুসলমানদের কাছে এসে গেছে। আমির সাহেবের সামনে এইসব বস্তা ফেলাই দিয়া কয় যে আমির সাহেব কালকে যুদ্ধ জয় হয়ে গেছে। বলে কেমনে? পরে দেখেন না, নিজের হাতে মাটি দিয়ে দিছে আমাদেরকে। তা আল্লাহ রসুল বলছেন যে এই দেশ আমরা জয় করব, এই জন্য নিতে আইছি। কিরূপ পরিমাণ বিশ্বাস হলে এই কথা বলতে পারে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথার উপরে ঈমান আনছে, এটারে বলে ঈমান। এরকম ঈমান যে এটার মধ্যে ব্যতিক্রম হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ালের পাশে বসে রয়েছে, দেওয়াল পুরানা দেওয়াল ভেঙে পড়তেছে। লোকেরা কয় যে সরেন সরেন সরেন, দেওয়াল চাপা পড়ে মরে যাবেন। আর আলী বলতেছেন যাও যাও, আলী দেওয়াল চাপা পড়ে মরবে না, আলী দেওয়াল চাপা পড়ে মরবে না। বলে কেন? বলে এই জন্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলছেন, এ আলী তুমি ততদিন মরবে না যতদিন তোমার কপালের রক্তে তোমার দাড়ি না ভিজবে। কাজে আলী দেওয়াল চাপা পড়ে কোনোদিন মরবে না। বিশ্বাস এরকমই ইয়াকিন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনছে তা বিশ্বাস করছে, ইয়াকিন করছে। তাহলে এরকমই হবে, এরকমই হবে, একটুও ভুল হবে না। যখন পারস্য দেশ জয় হয়েছে, সমস্ত স্বর্ণ চাঁদি পারস্য সম্রাটের সমস্ত ধনভাণ্ডার মদিনাতে আসছে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টি দেখে বলতেছেন যে পারস্য সম্রাটের সেই সোনার চুরি কই? এটা তো নাই লিস্টির মধ্যে। লোকেরা বলে আমিরুল মুমিনিন আপনি কি জানেন পারস্য সম্রাটের সোনার চুরি কি? বলে হ্যাঁ হ্যাঁ আমি জানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন একদিন সুরাকা ইবনে মালিককে, সুরাকা সেদিন কি হবে যেদিন তোমার হাতে পারস্য সম্রাটের সোনার চুরি পরানো হবে? আল্লাহ রসুলের এই কথা সত্য হইতেই হবে। নিশ্চয়ই পারস্য সম্রাটের সোনার চুরি আছে, সেটা খোঁজো, বের করো। তো লিস্টিতে না থাকলে কি হবো? সব গাইটা গুইটা ওইটা বাইরে এসে বলে আমিরুল মুমিনিন বাইরে এসে লিস্টিতে লিখতে ভুল হয়েছে, কিন্তু আল্লাহ রসুলের কথা ভুল হয় নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল যা বলছেন তাই হবে, এটাই ঈমান। নামাজ পড়ো, কি হবে?
আল্লাহ রসুল বলে গেছেন ওটা অবশ্যই হবে, ইয়াকিন করে ওই নামাজকে পড়ো। এই জন্য ফাজাইলের তালিমে হালকায় বৈশা নিজের ইমান বানাও। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা কি ওয়াদা করেছেন, আল্লাহ রসুল সেই ওয়াদা শুনেছেন, অবশ্যই এই ওয়াদা পূরণ হবেই হবে। কিন্তু মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমাদের অবস্থা হল ইমান তো আছে, কিন্তু ইমান যেরকম আল্লাহ চায় সেরকম নাই, যেরকম আল্লাহ চায় সেরকম নাই। বিশ্বাস আছে ঠিকই, কিন্তু এটার মধ্যে একটু সন্দেহ রয়েছে। এই জন্য কি কয়, হুজুর বড় পেরেশানিতে আছি, একটা দোয়া বাতায় দেন। দোয়া বাতায় দিছে তো কি কয়, হুজুর এই দোয়া তো অনেকদিন থেকে পড়তেছি, কিছু হয় না, আর কোন দোয়া আছে না, এটা করে দেন। আরে ভাই, এই দোয়া তো আল্লাহ রসুল বাতাইছে, কেন হইব না? 100 বার হইব। জমিন আসমান উঠলে উল্টাই যেতে পারে, আল্লাহ রসুলের কথা উল্টাইতে পারে না। আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বসে রয়েছে, মসজিদে বসে তিনি একজনে এসে খবর দিতেছে, হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি পুড়ে গেছে। উনি ওখানে বসে কয়, ভুল কথা, আমার বাড়ি পুড়ে নাই। আরেকজন এসে দৌড়াইতে বলে, হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি পুড়ে গেছে। বলে, ভুল কথা, আমার বাড়ি পুড়ে নাই। আরেকজন এসে হুজুর মহল্লায় আগুন লাগছে, আপনার বাড়ি পুড়ে গেছে। বলে, না, ভুল কথা, আমার বাড়ি পুড়ে নাই। চতুর্থ ব্যক্তি আসছে, এসে হুজুর মহল্লায় আগুন লাগছিল ঠিকই, আপনার বাড়ির সামনে এসে নিভে গেছে, আপনার বাড়ি পুড়ে নাই। বলে, ঠিক বলছে। একজনে জিজ্ঞাসা করে, হুজুর আপনি জাগাত বসে 3 জনরে করলেন ভুল বলছে, একজনরে বললেন ঠিক বলছে, আপনি তো জায়গা দেখেনও নাই, আপনি কিভাবে বুঝলেন? ইমানের জোরে বুঝছে, ইমানের জোরে। বলে, কেন? আমি আল্লাহ রসুলের কাছ থেকে একটা দোয়া শিখছি, যে সকালবেলায় এই দোয়া পড়ে নিবে, আল্লাহ রসুল বলছেন সারাদিন তার জান মাল হেফাজত করবেন আল্লাহ। আমি তো সকালে ওই দোয়া পড়ছি, কাজে আমার ঘর পুড়তে পারে না। আমার ঘর পুড়লে আল্লাহ রসুলের কথা মিথ্যা হয়, আল্লাহ রসুলের কথা মিথ্যা হইতে পারে না। সারা দুনিয়ার মানুষের খবর মিথ্যা হইতে পারে, সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথা মিথ্যা কখনোই হবে না। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আল্লাহ রসুল যা বলছে দুনিয়ার ব্যাপারে, তাও যেরকম অকাট্য সত্য। নিজের চোখ ভুল দেখতে পারে, কিন্তু আল্লাহ রসুলের কথা ভুল হইতে পারে না। আমার দেখা ভুল হইতে পারে, আল্লাহ রসুল যেটা বলছে এটাই ঠিক। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আর আখিরাতের ব্যাপারে আল্লাহ রসুল যা বলছেন এটা অক্ষরে অক্ষরে ঠিক, যে আল্লাহর হুকুম মতো চলবে, তার জন্য আখিরাতে কি হবে আল্লাহ রসুল বলে গেছে। যে আল্লাহর হুকুমকে নষ্ট করবে, তার জন্য মওতের পরে কি হবে এটা আল্লাহ রসুল বলে গেছে, এবং আল্লাহ রসুল যা বলছেন ঠিক এরকমই হবে। তবে আখিরাতে এখানে দেখা যাবে না, আখিরাত তো আখিরাতে গেলে দেখা যাবে। কবরে গেলে কবরওয়ালা দেখবে, মওতের সময় মুর্দা দেখবে। যদি কেউ জিন্দা অবস্থায় দেখতে চায়, এটা কখনোই দেখতে পাবে না। পুষ্করিণীর মধ্যে, পুকুরের মধ্যে বড়শিতে আদার লাগাইয়া ফালাইছে, মাছ গুড় করে এই আদার খাইবার জন্য। কেউ যদি এই বড়শি মাছেরে বুঝায়, এই বড়শি খাইস না, খাইলে গলায় আটকিব, টান দিয়া তোরে পাটির উপরে উঠাইব, 32 দাঁতওয়ালা মানুষ দেখবি, তারপরে বটি দেখবি, বটি তোরে টুকরা টুকরা করব, তারপরে তেলের কড়াইতে আগুন চুলের উপরে তেলের কড়াইতে তোরে ভাজবো, ভাইজে তোরে খাইব, খায়া কাটাগুলি ফালাই দিব, সেগুলি আবার বিলাই খাইব। এত ঘটনা
এই মাছের কাজে এত ঘটনা নাকি? কই কোন জায়গায়? আচ্ছা, সারা পুষ্করিণীতে একটু রিসার্চ করে দেখি, গবেষণা করে। পুষ্করিণীর ভিতরে গবেষণা করলে দেখবো নি রে ভাই, 32 জাতলা মানুষ দেখবো নি। খালি ওই টোপটা গিললে হয়, গিলার লগে লগে বুঝে এসে দেবে। যখন টান দিব গলায়, যখন কাঁটা আটকিব, কয়েকটা তো ঠিক হইল। তারপরে যখন পানির উপরে উঠছে, 32 জাতলা মানুষ দেখছে, 2 নম্বরটাও তো ঠিক হইল। তারপরে যখন বটি দেখছে, বটির সামনে নিচে, 3 নম্বরটাও ঠিক হইল। এরপরে তেলের কড়াই আর চুলার আগুন দেখুন লাগবো নাকি ভাই? হ্যাঁ ভাই, দেখুন লাগবো নি? না দেখে বিশ্বাস হতো না? এরকমই দুনিয়ার মানুষ দুনিয়া থেকে কবর দেখতে চায়। আরে দুনিয়া থেকে কবর দেখিবেন কেন?